আপনারা কোরআনের ফাঁকি মুফতি আমির হামজা, শেখ আহমদুল্লাহ, ডক্টর আবুল কালাম বশর, আপনারা কি মুফতি এই লুৎফুর রহমান ফরাজির লেখাটা দেখেন নাই? ফতোয়া কই কোনদিন লাইভে এসে বলতো তো শুনলাম না। আমাদেরকে বেদাতি বলেন না, আমাদের সুন্নিদেরকে বেদাতি বলিও না। আপনাদের মতো বেদাতি এই দুনিয়াত টঙ্গি যদি জায়েজ হয় তাহলে মিলাদুন নবী জায়েজ বলেন না। আমাদের জুলুস যদি বেদাত বলেন তাহলে টঙ্গির থেকে বড় বেদাত আর দুনিয়াত নাই। এটা হলো দলিল, এটা হলো বড় দলিল। বেদাত বলার কোনো সুযোগ নাই। আপনারা এগুলো কান মন দিয়ে শুনেন, বেদাত বলার কোনো সুযোগ নাই। আজকে আমাদের কিছু মিডিয়া সুন্নি বুঝো, লাইনো ফেরগো ন বহুত বড় জারগো, কিছু মিডিয়া সুন্নি ওই মসজিদে ওই খেলাবের মধ্যে জারু দিয়ার যোগ্য নাই। মোল্লা শাহ জি জাহাঙ্গীর হুজুরের ওই মাইজ বান্ডালের জিয়ারতের ফিসেলে গেছে, হতে জাহাঙ্গীর হুজুরে ভুল করেছে মনে হয় এই একটু ভাইরাল হওয়ার জন্য। আর নাম লইলে তো মরা যায় হয়, এসে জাহাঙ্গীর হুজুরের নাম লইলে মরা কি হয়? হত মরা চ্যানেল কি হইয়ে এজন্য আমাদের নেই। হত মরি গেই যে চ্যানেল জাহাঙ্গীর হুজুরের চেহারা দিদি কি হইয়ে জিন্দা হয়েছে। তো কিছু হুজুর মিডিয়া শুননি ওদের সাথে লাইন লেগে বলতেছেন জাহাঙ্গীর হুজুর ভুল করেছে। ভাইরাল হওয়ার জন্য জাহাঙ্গীর হুজুরকে টানতে হবে না তো ফুটেজটা। আপনি কিভাবে ভাইরাল হবেন আমি আপনাকে মিডিয়ার মাধ্যমে পরামর্শ দিচ্ছি। আমাদের কর্ণফুলি ব্রিজ আছে, শুধু উপরে নিচের কাপড়ের গুলো কুলে শুধু 2 টান মারবেন দে, অটোমেটিক ভাইরাল হয়ে যাবেন। আমি জাহাঙ্গীর হুজুরকে টাইনে ভাইরাল হওয়ার কোনো প্রয়োজন, তাকে একটু পরামর্শ দিলাম এর ভাইরাল হওয়ার জন্য, তাকে চিনার জন্য। ওই মোল্লাটা পাগল হয়ে গেছে, আমাকে চিনে না, জাহাঙ্গীর হুজুরকে গোটা দুনিয়ায় চিনে। ইতে বড় আফসোস না, এক বস্তা আত্মা এলাম আরে কেন চিনের ইবেরে খাইলে চিনের ইবে বাবা চিন্তা না করি কি ইয়ে লাইবে কারণ শেষি রে বাইরে লইবেল লাই বেশি কিছু লাগতো না। উড়ে নিচে জিনিস ফেলাই দিয়ে রে আর কর্ণফুলির ব্রিজ শুধু 2 ফাঁক দিলে হয়ে যাবে কই অটোমেটিক কি ভাইরাল। এটা আমাদের মুনাফিক মিডিয়া সুন্নিকে বলতেছি, আপনি এটা অজম করে নিয়েন এবং এইভাবে করে আপনি ভাইরাল হতে পারবেন। বিশেষ করে আজকে বড় গুরুত্বপূর্ণ একটা রাত, আগামীকাল হলো লাইলাতুল লিমা ইউকসামু ফিহা মিনাল আযাব। সেই রাতের মধ্যে রিজিক বন্টন হবে এবং কার হায়াত কমবে কার হায়াত বাড়বে এগুলোর হিসাব কিতাব বছরের বাজেট হলো সেটা। ইন গরুল্লাহ সোনা বানাইছেন কি দিস দে তাইলে বছরের হায়াতের বাজেট বিশেষ করে এই আগামীকাল বরাত লাইলাতুল বরাতের মধ্যে হবে। সুবহানাল্লাহ বলেন। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। তোরারে ফেডাল লই দো সাত্য গড়ো এ মাই ফগুনে নাই বুঝাই না পারে দে অবইন নমাতি কই দে আল্লাহর ওয়াস্তে তুই কি রে দে ইতার ডাকত বসনো শেষ জামানার ফোয়া না নড়ো আখিরি জামানার ফোয়া কদুয়ারে দূর হয় ছোড়ো ওই ছোড়ো ফল শতান ডরা বিলে কদ ছোড়ো ফল রে শতান একদিন কইলাম তো না গড়ার বেশ ধরি এসে কি এর বেশ শতানা কদ গড়ার বেশ ধরি ফুয়াশা খেলা খারা ডাকানা যাইছে ফুয়াশা কদ তোর গড়া ওটা উঠম কেন আরেকজনের কথা বিচুদি মাছ দে উড়িবি কেন পরামর্শ আগে তো বাঁশে না গলায় দিয়ে উড়িতারেন না বেগুন বলে লটকি বইল শতানা দায় কি শতান আয় তারারে দিয়ে রাত তো অবসর ফেলা পড়িব
শেষ জামানা তাই পৌঁছে গে এত কঠিন টাইম হে ফুয়াশা আর থামাইতে যাই রে দেখতে হাতে থামি যা পারে মুসিবত আল্লাহ প্রত্যেককে বুঝার শোনা আমল করার তৌফিক দান করো সালাতুনিয়া बना दो मेरे सीने को मदीना निकालो हो बगैर गम से ये सफीना सला दुनिया